পর আসলাম স্কুলের মাঠে। সোনা মোনা সবাইকে নিয়ে আসছি স্কুলের মাঠে। আর এখানে দেখো কি হচ্ছে, দেখো 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 ওই কি হচ্ছে কি হচ্ছে তোদের? দেখো দেখো এখানে এখন আগুন জ্বালিয়ে দেখো কি হচ্ছে, দেখো কি হচ্ছে, দেখো সব ছানাপোনারা মিলে কি করছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতুশ্রী লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজ দেখো পুরো অন্যরকম ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যারা গ্রামের এইদিকে থাকো তাদের তো এই দৃশ্যটা দেখে ভালো লাগেই, আর যারা শহরের দিকে থাকো তাদেরও কিন্তু এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে। দেখো আমি সোনা আর বৌদির মেয়ে তো সবাই মিলে একটু আসলাম আমাদের মাঠের দিকে। তো এই টাইমটাতে কিন্তু দেশে থাকা হয় না, আমি যেহেতু বম্বে ছিলাম আর এই বছরই দেশে আছি। তো সেই কারণে এই সরিষা ক্ষেত এইটাকে তো প্রতি বছরই মিস করা হয় ভিডিও করার জন্য, ফটো তোলার জন্য। এটা একটা বিখ্যাত প্লেস বলতে পারো, যে এরকম সরিষা বাগান। আর এই যে দেখো এই জমিটা দেখতে পাচ্ছ, এই জমিটা কিন্তু সরষে গাছ লাগানো হয়েছে এখন প্রচুর ছোট ছোট। আর ওই যে দেখতে পাচ্ছ সামনের ওই সরষে বাগানটা, ওইখানে সরষেগুলো কিন্তু খুব বড় হয়ে গেছে। তো যাব আমরা ওইখানটাতে। আর অনেককেই দেখেছি এই সরষে বাগানে এসে ভিডিও করতে, ফটো তুলতে। সেই কারণে আমরাও অত শত বুঝে আসিনি, আমরা আসছিলাম স্কুলের মাঠে একটু সোনাকে নিয়ে খেলাতে। আর তারপরে হঠাৎ মনে পড়ে গেল যে চলো তাহলে যাই। আর এই যে দেখো ফাইনালি এসে পৌঁছে গেলাম সরষে খেতে। আর এটা কিন্তু আমি ফার্স্ট টাইম মানে ভিডিও করছি বলতে পারো। আর এরকম সরষে বাগানে বিয়ের আগে আসা হতো, শাক তুলতে আসা হতো, কিন্তু এখন তো আর ওই সব হয়ে ওঠে না। এখন দেখো অনেক বছর পর বলতে পারো 8-9 বছর পর এই সরষে বাগানে আসলাম। আর এই যে সোনাকেও তো নিয়ে আসছি, ওর খুব ভালো লাগছে। আর ও এখন ফুল তুলবে। আর বাচ্চাদের এত ফুল দেখে পুরো একদম ওরাই মানে কীরকম হয়ে গেছে যে কোনটা তুলবো কোনটা তুলবো না। আমাদেরও যেরকম খুব ভালো লাগছে, ওদেরও তো সেরকম ভালো লাগছে, সেই জন্য। আর ওই যে বৌদির মেয়ে। আর দেখো শুধু জায়গাটা খুব সুন্দর লাগছে। আমরা যেহেতু একটু সন্ধ্যের মুখে গিয়েছিলাম, সেই কারণে একটু দূরের সব অন্ধকার অন্ধকার হয়ে গেছে। এটা একটু রোদের টাইমে গেলে কিন্তু আরও সুন্দর লাগতো দেখতে। আর এইগুলোই দেখো এখন সোনার ফসল, যেটাকে বলবো। ধান তো আর নেই, বন্যার কারণে সবাইদেরই ধান চলে গেছে বন্যায় ডুবে। আর এই এখন সর্ষে, এখন আলুর সিজন, সব কাঁচা সবজির সিজন। তো এইসবই এখন চাষবাস হয়। দুটো বচকাকে কোলে নিয়েছি আর এখন ঘরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হয় সরষে বাগান ফেলে রেখে চলে আসছি।